বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। ছেলের টাকরা ইলিশ মাছ না দিতে পারিয়া হাউমাউ করিয়া কানলেন কাকু। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। পাঙ্গাস মাছটাই ভালো, এক ছের তেল দেখেন না, আমের চেহারার দিক চাইলি একদম তেল তেললে মনে হয়। ইলিশ মাছের চাইয়া পাঙ্গাস মাছ খান, হেই তো ভালো। কান্দার কি আছে এখানে? বাবা ইলিশ মাছ খাবো। এই বেড়ায় বোঝে না ইলিশ মাছ কেমনে খাবেন কাকু। সোনায় যে রকমের হাত দেওয়া যায় না, হেরমের ইলিশ মাছেও হাত দেওয়া যায় না। ইলিশ মাছ সোনার চাইয়াও দামি হয়ে গেছে এখন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। বাবা ইলিশ মাছ খাবো। এইসব শিক্ষকতা করিয়া আমের টাকরা ইলিশ মাছ দেওয়া লাগবে না। মোর দ্বারা একটা ভালো বুদ্ধি আছে, এই বুদ্ধিটা যদি লন হেলে ইলিশ মাছ খাইতে পারবেন। এখন তো সরকার শুক্র শনি 2 দিন ছুটি দেয়। এই ছুটির 2 দিন জাহিজাল একশরা কান্দে লইয়া নদীতে যাইয়ে খেওয়ান, সোনার মাল মেললেও মেলতে পারে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। বাবা ইলিশ মাছ খাবো। না কাকু, আমার হাত পাও ধরছি, এই ইলিশ মাছের কথাটা আর মহেই লবেন না। এই ইলিশ মাছ খাওয়া মগো কাম না, মোরা খাইতে পারবো না। হে পাই না, আওয়ামী লীগ সরকারি মাটি দিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমল হইতে ইলিশ মাছের দাম চড়া। ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো। কুত্তা লীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস। এখানেও আওয়ামী লীগের দোষ, এখানেও কি আওয়ামী লীগের দোষ ভাই? আওয়ামী লীগ পৃথিবীর সব স্ক্যাম করছে, সব মাইনে নিমু। এখানে আওয়ামী লীগের দোষ আইলে কমে দেয়। আপনারা তো আমাকে দেশের নাম উজ্জ্বল করছেন। বাংলাদেশ ক্রিকেট টিম 40 বছর ধরে ক্রিকেট খেললে র্যাঙ্কিং এ 10 নাম্বার, আর এরা 1 বছর খেলাধুলা করে র্যাঙ্কিং এ 8 নাম্বার। তাইলে বোঝেন কোন জায়গায় লইয়ে গেছে এরা, কি ম্যাপের খেলোয়াড়। স্যালুট ভাই, স্যালুট। আমরা হচ্ছে কি জাহান নামের রাস্তায় গেছি। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি কি একটা মুসলিম। ভাই আফা মিয়া খলিফা আফাও মুসলিম আর আম্মেও মুসলিম। আউ কইছেন, বেশ আউ কইছেন, কয়দিন খেলা চালাইয়ে গেলে মিয়া খলিফারে টক্কর দিতে পারতেন। বেকাদার খেলোয়াড় হইছেন রে বাবা। ও খোদা, হ্যাঁ ইয়ে দেয় আওয়ামী লীগের দোষ এখানে। একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু ওই কুত্তা লীগের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে মানে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। হাসিনার আমলের পুলিশের কথা একটু বলে দাও। আবার হাসিনার আমলের পুলিশ গুলোতে ছিল হাসিনার জামাই, হাসিনার মার জামাই। বাইরে ভাই হাসিনারে খামরায়, হাসিনার মায়েরে খামরায়। না বুঝলাম না এখানে হাসিনার দোষটা কি? এখানে হাসিনার দোষটা হচ্ছে কি? হুদোহুদি হইয়ার পর হাসিনারে ফাঁসায়। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আসলে আফার এখানে অপরাধটা কি? আরে গ্রেপ্তার করছে ইউনূস সরকারের পুলিশ। এখানে আফাই হল্লেটা কি বুঝলাম না। আফাই যদি দেশের প্রধানমন্ত্রী থাকতে আফারে দোষ দিতে মানিয়ে নিতাম। গ্রেপ্তার করাইছে ইউনূস সরকার, পতন চাইলে ইউনূস সরকারের চাপে। এখানে হাসু অপর দোষটা কি? নির্দোষ মহিলারে খালি আমরা দোষারোপ করেন সব জায়গায়। এই আওয়ামী লীগের আমলে দেখতাম যে কেউ একটা পাত মারলেও দোষ পড়তে জামাত শিবিরের। আরে এখন ভাই খেলাধুলার মাঠে একটু অঘটন ঘটলে হে দোষ আওয়ামী লীগের। কোন জবানায় আসি? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি?